নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 23শে ফেব্রুয়ারি রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন যাবে এবং আজকের এই দিনে আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনটি নিয়ে আলোচনা করার পূর্বেই আমি শুধু দুই একটি কথা আপনাদের বলবো। আমাদের জীবনে সংযোগের প্রয়োজন আছে, যাকে আমরা লাক বলি, ভাগ্য বলি, কপাল বলি, ললাট লিখন বলি। কিন্তু কর্মের চেয়ে বড় পুজো এই পৃথিবীতে আর কিছু হয় না। মানব ধর্মের কাছে কর্মের চেয়ে বড় পুজো আর কিন্তু কিচ্ছু হয় না। এক একটি দিন বা কিছু কিছু সিচুয়েশন আমাদের জীবনে প্রতিবন্ধকতা নিয়ে আসতেই পারে। অনেক ক্ষেত্রে সে দেখা যায় যে লাক সাপোর্ট হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো কিছু করতে যাচ্ছি, যা করতে যাচ্ছি ব্যর্থ হয়ে যাচ্ছি। কিন্তু আবার সেই অমোঘ বাণী শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেটা বলতেই হচ্ছে, ধৃত্য দুর্বাত্তাস্তিং ত্রয়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্যং নৃতি নর্তা নৃয়ত্তে ঔরাত্তাজ্জাইয়েতৎকর্তা আনন্দ সত্তাগাথির দেয়াত্তা। আমাদের এই ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায় যদি পরিবর্তন করতে হয় বা পরিবর্তন বা পরিবর্তিত যেইগুলো হচ্ছে সেগুলো কখনো আপনা আপনি হয়ে যায় না, কর্মের মধ্যে দিয়েই হয়। তাই আমাদের জীবনে যখন কোনো রকমের অড সিচুয়েশন ক্রিয়েট হয়, আমাদের জীবনে যখন প্রতিবন্ধকতা আসে, তখন আমরা যেন কর্ম করাকে থামিয়ে না দিই। মেন্টাল ডিপ্রেশন হলো কর্ম করে লাভ নেই, ভাগ্য সাথ নেই, না, কর্ম তখন দ্বিগুণ করতে হয়। যে কোনো অড সিচুয়েশন থেকে ওভারকাম করতে গেলে কর্মকে কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে হয়। এবং আত্মবিশ্বাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কনফিডেন্সের জন্ম দেয়। আমাদের শরীরের মধ্যে কনফিডেন্স গ্রোন আপ করে যে আমি পারি, আমি পারি। আজকের দিনটি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে বুধের জায়গা এবং সেই বুধ কিন্তু শনি দ্বারা প্রভাবিত হচ্ছে। এই বুধ এবং শনির প্রভাবিত হওয়া কয়েকটি রাশিকে কিন্তু মারাত্মকভাবে চাগাচ্ছে। সেটা নেগেটিভ ভাবে চাগাতে পারে, পজিটিভ ভাবে চাগাতে পারে। প্রথম যেটা হচ্ছে, রাহুর অবস্থান পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার পাওয়ার ইনক্রিজ করছে। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতির পাওয়ার ইনক্রিজ করছে। এবং সবচেয়ে বড় কথা, শনি দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবির ইনফ্লুয়েন্স ইনক্রিজ করছে। তবে সেক্ষেত্রে অনেক নেগেটিভ প্রভাব আছে, আবার পজিটিভ প্রভাবও রয়েছে। কেননা শনি এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটটা কিন্তু যখন নিজে পাওয়ারফুল থাকে, তখন যে কোনো নেগেটিভ বা শত্রু গ্রহকেও যদি দৃষ্টি দেয়, তাকেও কিন্তু পজিটিভ করে তোলে, যেটা কিন্তু আজ পর্যন্ত আমরা জানিনি, আমাদের জানানো হয়নি, কোনো অ্যাস্ট্রোলজার বলেনি। এবং শনির অবস্থান যখন তার দৃষ্টি, যখন তার অবস্থান পজিটিভ হয়ে যায়, তখন কেবলমাত্র যার প্রতি দৃষ্টি দিচ্ছে, গ্রহের প্রতি, সিচুয়েশনের প্রতি, অবস্থানের প্রতি, ভাইব্রেশনের প্রতি, সেগুলোকে কিন্তু কেবলমাত্র ইনক্রিজ করে পাওয়ারফুল ভাবে তা নয়, তার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে শুরু করে। আজকের দিনে ব্যবসার জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির বিজনেসের জায়গাটা কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। এখন সবচাইতে বড় কথা, আমি যদি মেষ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কাস্টমার হ্যান্ডেল করার জায়গাটা, আমি যেই রাশিগুলোর কথা বললাম, এইগুলো কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে প্রভাবিত পজিটিভ অর্থে। কিন্তু তবুও যদি আমি প্রত্যেকটি
রাশিকে ভালো মতন অবজার্ভ করি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বুধ 4 নম্বর ঘর দ্বারা 11 নম্বর ঘরকে দেখছে মেষ রাশির ক্ষেত্রে। তাহলে সাবঅর্ডিনেট সাহায্য করবে এবং বিজনেসম্যানেদের ক্ষেত্রে কিন্তু আপনাকে কর্মফল পেতে, কর্মফল মানে আমাদেরকে, আমরা আর যা যা কিছুকে বুঝি তার মধ্যে কিন্তু মুনাফাকেও বুঝি। তাহলে আজকের দিনে কিন্তু বিজনেস সফলতার দিকটা যদি লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত হয়ে রয়েছে। আবার যদি আমি বৃষ রাশিকেও দেখি, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি মিথুন রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু সঠিক লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি আমি কর্কট রাশির ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশনে হ্যান্ডেল করতে জানতে হবে। আমি যদি সিংহ রাশির ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কন্যা রাশির ক্ষেত্রে দেখি, তাহলে দেখব গুপ্ত শত্রুতা ইনক্রিজ করছে। বিজনেসের জায়গাটা কিন্তু খারাপ নয়, গুপ্ত শত্রুতার জায়গাটা ইনক্রিজ করছে। যদি তুলা রাশির ক্ষেত্রে দেখি, তাহলে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা যাবে না, ইনভেস্ট করা যাবে না। কিন্তু আমি ক্যাপিটাল ইনভেস্ট করলাম বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম বা আজকের দিনে আমি নতুন বিজনেস শুরু করলাম, কখনোই কিন্তু সেটা করা যাবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবচাইতে অনেক পজিটিভ জায়গা আছে, নেগেটিভ জায়গা আছে। একটু নেগেটিভ জায়গাটা বলে দিই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমার আশেপাশে সেই প্রোডাক্ট নিয়ে আরো অনেকে কাজ করছে। তারা কিন্তু আপনার নামে ভুল, মানে একদম উল্টোপাল্টা প্রচার শুরু করবে, গসিপ শুরু করবে, মিথ্যে স্টোরি শুরু করবে। সেই দিক থেকে কিন্তু শুধু গুপ্ত শত্রুতা তা নয়, কি হবে, কাস্টমারকে ভাঙাবার চেষ্টা করবে এবং তারা কিন্তু একত্রিত হয়ে আপনার উপর গুপ্ত শত্রুতার প্রভাব ফলাবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে ধনুরাশির আলটিমেট সব দিক দিয়েই ঠিক আছে, কিন্তু শরীর সাপোর্ট করবে না। হ্যাঁ, শারীরিক সিচুয়েশন, আমার শরীর যখন ভালো থাকবে না, তখন অটোমেটিকলি কিন্তু আমার মন ভালো থাকবে না। তার কারণ সবসময় কিন্তু আমার শারীরিক নেগেটিভ ইম্প্যাক্ট আমার মনের মধ্যে যে ঊর্জাগত জায়গাটা বা মনের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, সেটাকে কিন্তু ডিক্রিজ করে দেয়। তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ঠিক আছে, কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্ট না করতে পারে। আবার আমি যদি খুব ভালো মতন কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির বিজনেসের জায়গাটা যে নেগেটিভ তা নয়, কিন্তু এই যে মানি ফ্লো, সেটাকে হ্যান্ডেল করতে জানতে হবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যেতে পারে। প্রথম অবস্থায় হঠাৎ করে দেখা গেল বিজনেসটা সেরকম লাভ হচ্ছে না, আমি সেটাকেই বিশ্বাস করে নিতে পারি যে আমার বোধহয় বিজনেসটা লাভ হবে না। কিন্তু অথচ আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম অবস্থায় দেখা গেল লাভ হচ্ছে না, লোকসান হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট যত আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করবে, তত কিন্তু লাভের পরিমাণ বাড়তে শুরু করবে। আবার কখনো দেখা গেল ফ্লাকচুয়েশন, আবার কখনো দেখা গেল ডিক্রিজ করতে শুরু করলো, আমি আবার কিন্তু তখন কি করলাম, ভয় পেতে শুরু করলাম এবং প্রেডিক্ট করতে শুরু করলাম, তাহলে বোধহয় এইটুকুই লাভ, কিন্তু তারপরে আবার হচ্ছে। তাহলে এই ফ্লাকচুয়েশনের সাথে সাথে সবচেয়ে বড় কথা, তুমি তোমার কর্মটা করে যাও এবং 100% চেষ্টা করে যাও। শ্রীকৃষ্ণের এই কথাটাকেও আমরা, এইটা যে কতটা সাইন্টিফিক, কেননা যখনই আমি সেই জায়গা বাদ দিয়ে কেবলমাত্র সিচুয়েশনটাকে দেখব, সেই সিচুয়েশনের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি আমি। আবার মীন রাশির ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে কি হয়ে যাবে, অর্থনৈতিক বা হিসেব নিকেশ ঘোটালার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, তার কারণ শনি তো 6996 কানেকশনের মধ্যে দিয়ে শনি এবং বুধের দ্বারা বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রে বাবা, আজকে তো মানে যেখানে হাত লাগাচ্ছি সেখানেই দেখা যাচ্ছে সোনা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি আজকের দিনে আমি একচ্ছত্র। কি হয়ে গেল, আমি যখনই ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, প্রত্যেকটি কাস্টমারকে তখন আমি মূল্য দিতে শুরু করলাম না।
কেউ বললো, "ও দাদা একটু তাড়াতাড়ি করুন, আপনার যদি না পোষায় আপনি চলে যান।" এই যে ও যে লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে রয়েছে, পরবর্তীকালে ওই আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বিজনেস দেবে না, আপনি তো জানেন না। অথচ আপনি কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে তাকে ইগনোর করলেন। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবার যদি আমি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে আমি কিন্তু প্রথম অবস্থাতেই মেষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। যদি বসের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে যদি আমি কম্প্রোমাইজ করি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করলে বসের সাপোর্ট পাবো, বা আমার উপরে যারা বসে রয়েছে তাদের কিন্তু সাপোর্ট পাবো। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, গুপ্ত শত্রুতার জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে কর্মস্থানে মেষ রাশির টি দিয়ে, এম দিয়ে, কে দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি। বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মচারীর যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু সঠিক মতন আজকের দিনে পজিটিভ অর্থে পাবে না। মুখে হয়তো বলবে, কিন্তু সঠিক সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু পি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, বি দিয়ে, এ দিয়ে এবং কিউ দিয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদি কর্মস্থানে এই অক্ষর দিয়ে কোনো কেউ থাকে, তাদের দ্বারা কিন্তু আজকের দিনে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আবেগী হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ডি দিয়ে, আর দিয়ে, এম দিয়ে যাদের নাম কর্মস্থানে যদি থাকে, ভীষণ সাবধান। এবং অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, কর্কট রাশির জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কেমন, এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যদি আবার কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এস দিয়ে এবং সি দিয়ে যাদের নাম, তাদের থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকা যারা তোমরা সার্ভিস হোল্ডার, সি দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, পি দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডার যারা কর্মক্ষেত্রে, সি দিয়ে, আর দিয়ে, এস দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের বি দিয়ে, টি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে যাদের নাম, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এম দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে, আর দিয়ে যাদের নাম, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সি দিয়ে, পি দিয়ে, এম দিয়ে যাদের নাম, মকর রাশির ক্ষেত্রে কিন্তু টি দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে যাদের নাম, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এম দিয়ে, এ দিয়ে, সি দিয়ে আর ডি দিয়ে যাদের নাম, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বি দিয়ে, ডি দিয়ে, এস দিয়ে, আর দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। আমি আবার যেটা দেখতে পাচ্ছি, কলিগস দ্বারা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা, সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক, ধনু, মকর এবং মীন রাশির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি যদি কম্প্রোমাইজের জায়গাটা দেখি, বৃহস্পতি এবং রাহুর অবস্থান মঙ্গল দ্বারা 11 নম্বর, 10 নম্বর, 6 নম্বর ঘরকে হিট করছে। এই কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের আজকে দুর্দান্ত সময়, দুর্দান্ত সময় আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাভারেজ, কিন্তু খারাপ নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সময়, কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারবে না। এই যে পজিটিভ সিচুয়েশনটাকে সঠিক মতন কিন্তু ব্যবহার করতে পারবে না, সেটা লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুরন্ত, কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অ্যাভারেজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বন্ধুপ্রীতি বা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই যেটা লক্ষ্য করা যাচ্ছে,
স্টুডেন্টদের ক্ষেত্রে বৃহস্পতি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, অথচ আজকের দিনটা দুর্দান্ত। তাহলে কি হচ্ছে, আমি পড়াশোনা করলাম, সবকিছু করলাম, পরীক্ষার রুমে গিয়ে যখন পরীক্ষা দিতে বসলাম গুলিয়ে গেল, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির ফ্যান্টাস্টিক আজকের দিনটা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি, স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটি আজকে এক্সট্রিম পর্যায়ে থাকবে। আর মীন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা দুর্দান্ত, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যেটা, আজকের দিনটা দুর্দান্ত কিন্তু কি হচ্ছে, আমার বাড়ির বাবা মা গুরুজনেরা কিছুই জানে না, আমার বন্ধুরা সব জানে, তাদের পিতামাতা সব জানে, বাইরের দাদা দিদিরা সব জানে, অতি জানতা, সব জানতা, এবং বাড়ির অভিভাবকদের মূল্য না দেওয়া, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ স্টুডেন্টদের জায়গা আজকের দিনে দুর্দান্ত, সেটা আমি লক্ষ্য করতে পারছি। আবার যদি কেবলমাত্র সন্তানের দিক দিয়ে লক্ষ্য করা যায়, যে সন্তান হিসেবে কেমন, সন্তানের জায়গাটা কেমন, তাহলে কিন্তু আমি বেশিরভাগ জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, যে সন্তানদের ক্ষেত্রে মানে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দ্বারা বা আমাদের সোশ্যাল মিডিয়া দ্বারা, ইলিউশন দ্বারা, বন্ধুত্বের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা। সবচেয়ে বড় কথা, প্যারেন্ট মানে আমার গুরুজনের সাথে আর্গুমেন্টে জড়িয়ে যাবে, বা যখন বলা হচ্ছে শোনো তুমি কিন্তু ভুল কাজ করছো, তুমি সঠিক মতন কাজটা করো, তখন বাবা মা কিছু জানে না, বাবা মায়ের প্রতি হঠাৎ করে দেখা গেল নেগেটিভ ধারণা পোষণ করলো, খারাপ কিছু বললো, অসম্মান করলো, সেটাও কিন্তু বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন বন্ধুত্ব পাতানো, বা সোশ্যাল মিডিয়া সারাক্ষণ মোবাইল কুটকুট 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 করা, আর সোশ্যাল মিডিয়া দ্বারা একদম আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা, সেটা কিন্তু আমি মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু, মকর, কুম্ভ, মীনের জায়গায় লক্ষ্য করতে পারছি। আবার যদি আমি দেখি, এই যে কিছুই তো বুঝি না, কিন্তু এই যে এখন একটা শরীর কেন্দ্রিক, সেক্স কেন্দ্রিক যে সমাজ, রাষ্ট্র, দেশ এবং আমাদের যে চিন্তাধারা ইমপ্লিমেন্ট হয়েছে, তার মধ্যে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গা মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। মানে যারা যারা সন্তানের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, পিতা মাতাকে হঠাৎ করে আঘাত দিয়ে দেওয়া, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পিতা মাতা কিছু বলল, কি আমাকে এই কথা বললো, স্পর্শকাতর হয়ে গিয়ে ভুলভাল কাজ করে ফেলা, এক্সট্রিম ভুলভাল কাজ করে ফেলা, বা এমনি ভুলভাল কাজ করে ফেলা, বা দেখা যাচ্ছে ঘর থেকে বেরিয়ে চলে গেলাম, বা দেখা গেল কোনো রকমের নেগেটিভ, আমি আর এখানে খোলসা করে বলতে পারছি না, এটা নেগেটিভ কাজ করে ফেললাম। বাবা সামান্য বাবা মা খাওয়াচ্ছে বলে এত কথা বলছে, দেখা গেল নেগেটিভ চিন্তাধারা, এবং সেই চিন্তাধারা থেকে ভুল কাজ করে ফেললো। মেষ রাশির দেখা যাচ্ছে, মিথুন রাশির, কর্কট রাশির, সিংহ রাশির, তুলা রাশির, ধনু, মকর, কুম্ভ, মীন সন্তানদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। কাজে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। একজন অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয়। আমার যা পজিটিভিটি, সেই পজিটিভিটি তো ঠিকই রয়েছে, মনে রাখা দরকার আমার যে নেগেটিভিটি, সেইগুলোকে শোনা দরকার, জানা দরকার, এবং সেইগুলোকেই রেকটিফাই করা দরকার, কেননা পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাই একজন অ্যাস্ট্রোলজার সবসময় নেগেটিভ দিকটাকে বেশি তুলে ধরে। সেটা কিন্তু তার অর্থ এই নয় যে আপনি তো নেগেটিভ কথা বলেন, তা নয়। নেগেটিভ কথাটা বলতে হচ্ছে এই কারণের জন্যই, নেগেটিভিটিকে তুলে ধরাটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ। তার কারণ রেকটিফাই করার প্রয়োজন আছে, সেইগুলো রেকটিফিকেশনের পথে হাঁটতে হবে। পজিটিভ যে ইম্প্যাক্ট রয়েছে, আমার পজিটিভিটি যেটা, সেটার মধ্যে কোনো রকমের রেকটিফাই করার প্রয়োজন নেই। তাই জন্য সেইগুলোকে তুলে ধরে, বাহ তুমি দারুণ, তুমি অপূর্ব, এইগুলো বলার কোনো মানেই হয় না। সেটা একজন অ্যাস্ট্রোলজারেরও কিন্তু কাজ নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের জায়গায় যদি লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পরিবারের সাপোর্টের জায়গাটা দুর্দান্ত হয়ে রয়েছে, কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে বাইরের কোনো রকমের কোনো একটা ঝামেলা, সেটাকে ঘরে নিয়ে চলে আসতে পারো। লাইফ পার্টনারকে, পরিবারের মানুষজনদেরকে আমার পয়সায় খাচ্ছ, বা আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমি যেটা বলবো সেটাই করতে হবে, আমি যেটা পছন্দ করি সেটাই সবাইকে পছন্দ করতে হবে, এটা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা একদম ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে বাইরের কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি ফ্রেন্ড বা দূরের আত্মীয় দ্বারা
হঠাৎ করে দেখা যাচ্ছে এমন কিছু পিন মেরে দিল, আমার সুখের সংসারে আগুন জ্বলতে শুরু করলো। সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাপোর্টের জায়গাটা, বিশেষ করে জীবন সঙ্গী বা সঙ্গিনীর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, যে আমার ঘরের মধ্যে বয়স্ক কোনো মানুষ রয়েছে, আমি এমন কোনো কথা বললাম, দেখা গেল তারা অত্যন্ত স্পর্শকাতর হয়ে গেল, চোখ থেকে জল পড়ল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কাউকে স্যাটিসফাই করার জন্য কাউকে কষ্ট দিচ্ছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাইয়ের সাপোর্ট অত্যন্ত দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মামাতো কাকাতো জ্যাঠতো ভাই থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তানদের জন্য পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। আবার তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আমার মতন একদম মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের যাদের পরিবার, সেখানে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা তোমরা নতুন বিবাহ হয়েছে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা ভাঙনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বাড়ি দ্বারা কিন্তু পরিবেশটা হ্যাম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, শাশুড়িমা এবং বৌমার মধ্যে একটা চাপা যুদ্ধের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত পরিবারের সাপোর্টের জায়গাটা, বিশেষ করে লাইফ পার্টনারের সাপোর্ট মারাত্মক। কিন্তু কি হচ্ছে, সম্মানের জায়গাটা সঠিক মতন হচ্ছে না, সম্মান দেওয়ার জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সবাই ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যটাকে কমাতে হবে। স্যাক্রিফাইস মানে হেরে যাওয়া নয়, এটা বোঝাতে হবে। মাঝে মাঝে স্যাক্রিফাইস করার প্রয়োজন আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কেউ কাউকে আজকের দিনে সঠিক মতন সময় দেবে না, মনের কথা জানতে চাইবে না, সবাই নিজেদের মতন করে লাইফ লিড করবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শারীরিক যে অর্থনৈতিক যে মানে মিসইউজ অফ মানির জায়গাটা মারাত্মক। হ্যাঁ, পরিবারে কাউকে প্লিজ করার জন্য বা কেউ বললো আমার এটা লাগবে, ঋণ করে হলেও দেখা গেল সেই দামি জিনিসটাকে আমি নিয়ে এলাম। এই যে একটা মারাত্মক রকমের কি বলবো যে সমঝোতা নীতি, অন্তত ব্যক্তিগত জীবনে যদি এই সমঝোতা নীতি চলে, মাঝে মাঝে করা প্রয়োজন, কিন্তু এটা কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেউ কারোর মন জানবে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আর সবাই সেপারেট থাকার পছন্দ করবে, সেপারেট থাকা, আলাদা আলাদা থাকা। স্বাধীনতার মানেটাই আমরা বুঝি না। স্বয়ের অধীনে যাওয়া, স্বাধীন হওয়া মানে একা হয়ে যাওয়া নয়, এটা কিন্তু আজকের দিনে মীন রাশির জাতক জাতিকারা বুঝবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যে সর্বপ্রথম চাকুরির অবস্থান বলতে গিয়ে যে শত্রুতার কথা বলেছিলাম, আর আমার সার্বিক অর্থে যে আমার আজকে শত্রুর যে জায়গাটা, সেটা কিন্তু সম্পূর্ণ পৃথক। তার কারণ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এস দিয়ে পি দিয়ে সার্বিক অর্থে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এস দিয়ে পি দিয়ে যাদের নাম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডি দিয়ে আর দিয়ে যাদের নাম, ভীষণ শত্রুতার ক্ষেত্রে, গুপ্ত শত্রুতার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আর কি। এই পুরোটাই বলছি কিন্তু গুপ্ত শত্রুতা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সি দিয়ে এম দিয়ে পি দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডি দিয়ে ই দিয়ে আই দিয়ে কিউ দিয়ে যাদের নাম, হ্যাঁ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সি দিয়ে আই দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এস দিয়ে আর ডি দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ দিয়ে সি দিয়ে এস দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পি দিয়ে এম দিয়ে আই দিয়ে ও দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে যারা, আমি দেখতে পাচ্ছি আর দিয়ে এস দিয়ে, হ্যাঁ, আর দিয়ে এস দিয়ে আই দিয়ে সি দিয়ে যাদের নাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এম দিয়ে আই দিয়ে ডি দিয়ে কে দিয়ে যাদের নাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ দিয়ে বি দিয়ে ডি দিয়ে এস দিয়ে যাদের নাম। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সি দিয়ে এম দিয়ে আই দিয়ে আর দিয়ে এবং কিউ দিয়ে যাদের নাম।
এটা কিন্তু সার্বিক অর্থে, আর ওইটা বলেছিলাম কিন্তু কেবল সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। কেমন? বাড়ি জমি ক্রয়ের, বাড়ি ক্রয় করব, জমি ক্রয় করব, গাড়ি ক্রয় করব, যদি এইরকম ধরনের জন্য কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাড়ি ক্রয় করা। বাড়ি ক্রয় করা বলতে কি, আমি একটা বাড়ি করব তার প্ল্যানিং করা, সেটাও হতে পারে। ফ্ল্যাট ক্রয় করব, সেটাও হতে পারে। বাড়ি ক্রয়ের জায়গায় আমি আজকের দিনে যাদেরকে ভীষণ শুভ লক্ষ্য করতে পারছি, মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর এবং মীন রাশির ক্ষেত্রে। এছাড়া অন্যান্য রাশির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কখনো বাড়ি ক্রয় নিয়ে, বাড়ি মানে কিন্তু ফ্ল্যাটের আন্ডার, ফ্ল্যাটকেও তার আন্ডারেই ফেলছি, এইটা কিন্তু একদম উচিত নয়। আমি আজকের দিনে জমি কিনবো যদি দেখতে হয়, তাহলে মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনটা। যদি আমি গাড়ি কিনবো, বাহন কিনবো, তাহলে বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ। কিন্তু মনে রাখা দরকার যে মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি যা কিছু কিনবে, এই রাশিরা, আজকে এই রাশির জাতক জাতিকারা মনে রেখো, কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু কিনবে না। এটা অবশ্যই মাথায় রেখো। বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, মনে রেখো আজকের দিনে যাই করো, কখনো কিন্তু সংকল্প করা যাবে না। মানে নাম গোত্র দিয়ে পুজো দিলাম, আজকে যদি আমি একটা বাড়ির ভিত পূজা করি, তাহলে কিন্তু নাম গোত্র দিয়ে পুজো দিতে হবে। যারা তোমরা এই রাশির অন্তর্গত, নাম গোত্র দিয়ে পুজো দেওয়াকে সংকল্প করা বলে। সংকল্প করতে গেলে এটা করতে হয়, কখনো করা যাবে না। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এরা কিন্তু সংকল্প শুধুমাত্র মানে ভিত পূজার ক্ষেত্রে নয়, কিন্তু আমি যদি দেখা যায় যে কোনো গাড়ি কিনছি, বা দেখা যাচ্ছে আমি বাড়িতে আজকে একটা উৎসব করছি, কখনো সংকল্প কিন্তু এই যে রাশির জাতক জাতিকা তারা কিন্তু কখনোই করবে না। বন্ধুত্বের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, যে বন্ধু কতটা সাপোর্ট করবে, মেষ রাশির ক্ষেত্রে আজকে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির জাতক জাতিকারা আজকে যত স্বাবলম্বী হবে, বন্ধু প্রীতি যত আজকের দিনে মানে কি বলবো ডিলিট করে দেবে, সরিয়ে রাখবে, তত ভালো। আবার বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অপোজিট সেক্স বন্ধুদের দ্বারা ক্ষতি হয়ে যাওয়ার জায়গা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুর সাপোর্ট মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সব বন্ধুর নয়। যেমন কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আজকের দিনে মদের ঠেক, আজকের দিনে গাঁজার ঠেক, আজকের দিনে কোনো পার্টি হচ্ছে, মস্তি হচ্ছে, বন্ধু সাপোর্ট পাবে। বিপদে পড়লে বন্ধু সাপোর্ট নয়, হয়তো কেউ এলো দেখলো বাস। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধু থেকে সাবধান, বন্ধু থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বন্ধু সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সেম সেক্স থেকে ভীষণ সাবধান। বন্ধুদের ক্ষেত্রে কেমন, সেম সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধান। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, অ্যাভারেজ, একদমই অ্যাভারেজ, কিন্তু তবুও আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু ওয়েস্ট অফ মানি ওই বন্ধু মহলে ঢুকলেই হয়ে যাবার জায়গা। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বন্ধুদের জন্য তুমি বিপদে পড়ে যেতে পারো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, বন্ধুরা কোনো অসভ্যতামি করলো, নোংরামি করলো, কাউকে টিপ্পনি কাটলো, দেখা যাচ্ছে তুমি কোনো কিছু করলেই না, কিন্তু সঙ্গে ছিলে সঙ্গ দোষে লোহা জলে বাসে। এবার দেখা গেল তোমাকেও টেনে নিয়ে চলে গেল থানাতে, তোমাকেও মারধর দেওয়া হলো, বা তোমাকেও দেখা গেল এক রাত্রে আটকে রাখা হলো, এটা লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ আসলে যাদেরকে তুমি বন্ধু মনে করছো তারা কেবল তোমার সুখের সাথী, এটা তুমি বুঝবে না। কিন্তু মকর কুম্ভ দুটো রাশির ক্ষেত্রেই বন্ধুর সাপোর্ট মারাত্মক আমি দেখতে পাচ্ছি। আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, পরিষ্কার একলা চলরে আজকের দিনে। হ্যাঁ, আজকের দিন যে কোনো কাজ ভেস্তে দেবার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবার ক্ষেত্রে বন্ধু, এবং সবচেয়ে বড় কথা দূরের বন্ধু থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, দিল্লিতে বসে তোমার এখানে একটা হোয়াটসঅ্যাপে পিন কেটে দিল, স্বামী স্ত্রীর মধ্যে দুর্দান্ত সম্পর্ক, সেই সম্পর্কটা তছনছ হয়ে গেল, দেখা গেল তোমার বউয়ের নামে কিছু উল্টোপাল্টা, আরে এইটা ভালো মতন জানবি তো, এইটা ওর কাছ থেকে শুনলাম তোর বউ নাকি এর বাইকের পেছনে চেপে ঘুরে বেড়াচ্ছে, বাস গেল। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
শ্বশুর বাড়ির সাপোর্ট আজকে কোন কোন রাশি পেতে পারো, সেটা প্রথমেই হচ্ছে মেষ রাশির জায়গা টেরিফিক, শ্বশুর বাড়ির সাপোর্ট পেতে পারো। বৃষ রাশির ক্ষেত্রে টেরিফিক। মিথুন রাশির ক্ষেত্রে শ্বশুর বাড়ি হচ্ছে আজকের দিনে তোমার পরিবারের ডিস্টারবেন্সের জায়গা হবে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জায়গাটা আজকের দিনে একদম নেগেটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মনে রেখো, শ্বশুর বাড়ি দ্বারা পারিবারিক ঝামেলা সৃষ্টি হতে পারে। শ্বশুর বাড়ি খারাপ বলতে সবসময় শ্বশুর বাড়ি আজকের দিনে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে তা নয়। বিশেষত আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে আমার পরিবারে সবকিছু ঠিক আছে, কিন্তু বৌমা শাশুড়ির মধ্যে ভালো সম্পর্ক, মোটামুটি কোরিয়াল সম্পর্ক, শাশুড়ি মা ওখান থেকে ফোন করে বউকে পিন কেটে দিল, কিরে সকালবেলায় উঠে থেকে চা থেকে শুরু করে সবকিছু কি তুই করবি, তোর শাশুড়ি কি মানে পায়ের উপর পা তুলে শুধু খেয়ে যাবে, এমন কিছু বললো, একদম সব কাজ করবি না। দেখা গেল তার কারণ আমার বউয়ের মায়ের দ্বারা ইনসিস্ট হয়ে গিয়ে পরিবারের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেল। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মামা তোতো, কাকা তোতো, জ্যাঠা তোতো, এই যে তোতো ভাই শ্যালক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিবাহের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবাহের যে জায়গাটা, আজকের দিনে বিবাহ নিয়ে যারা যারা তোমরা আলোচনা করতে পারো, আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। এই পুরো ব্যাপারটা আমি বললাম যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করেছো, যারা মানে আমাদের পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, তাদের ক্ষেত্রেও এই যে প্রত্যেকটা রাশির কথা বললাম, আমি খুব ভালো মতন ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি এই প্রত্যেকের ক্ষেত্রে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে 11টা 41 AM থেকে শুরু করে 5টা 13 PM এই সময়ের মধ্যে আলোচনা করা, বিবাহ নিয়ে আলোচনা করাটা অত্যন্ত ফ্রুটফুল, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি। তবে যারা তোমরা প্রেম করছো, প্রথমত হচ্ছে আমি কাউকে ছোট না করে বলছি, প্রেম একটা ইলিউশনের জায়গা তো রয়েছেই, এছাড়া নানানজন নানান ভাবে সেটাকে হয়তো বর্ণনা করবে, কিন্তু একটা ইলিউশনের ব্যাপার রয়েছে। আমি ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছি, এটা হতে পারে। আরেকটা হচ্ছে আমি একজনকে ভালোবাসি, এর মধ্যে বিশ্বাস নেই, অভ্যেস রয়েছে। আমি রাত্রিবেলা ওর সাথে সারা রাত ধরে বা বেশিরভাগ সময় ধরে হোয়াটসঅ্যাপে কি করছো দেখা যাচ্ছে, ঘুমিয়েও হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে, এটা একটা অভ্যেসের ব্যাপার। ভালোবাসা আজকের দিনে জাস্ট ইলিউশন, এবং এই ভালোবাসা পরবর্তীকালে আঘাত দেবে, বা ভালোবাসার জায়গাটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে যাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না, তারা হচ্ছে বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একজন মানুষ, আমার পরিবার রয়েছে, আত্মীয় স্বজন সবকিছু রয়েছে, কিন্তু এমন কেউ রয়েছে অত্যন্ত স্ট্রং ভাবে তোমাকে কিন্তু পরিচালিত করছে। সেটা তোমার টিচার হতে পারে, গুরু হতে পারে, এরকম অনেকে রয়েছে কিন্তু, বা এমন কারোর সাথে তোমার পরিচয় আছে যে কিন্তু তোমাকে স্ট্রংলি হ্যান্ডেল করছে এবং তোমার ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এরকম ধরনের অদৃশ্য কোনো মানুষের প্রভাব আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অদৃশ্য কিন্তু একটা প্রভাব আছে।
কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক। আমরা অনেকে আত্মীয় মানে তো কাছেরই, কিন্তু অ্যাকচুয়ালি কোন আত্মীয়দের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমার দেখা যাচ্ছে মাসির বাড়ি হতে পারে, আমার কাকির বাড়ি হতে পারে। এই যে আত্মীয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় আত্মীয়দের বাড়ি ঘুরতে যাই, অনেক সময় আত্মীয়দের বাড়িতে ওই 7 দিন ধরে কাটিয়ে এলাম। বৃষ রাশির জাতক জাতিকারা, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকারা আজকে এই ধরনের আত্মীয়দের বাড়িতে কখনোই কিন্তু ঘুরতে যাবে না। কেমন? এইখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রোগের জায়গাটায় আমি যে সমস্ত মানে বয়স্ক মানুষদের রোগগ্রস্ত হয়ে যাবার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। আর অপারেশন থেকে যাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে যদি অপারেশন হয়ে থাকে, তাহলে মেষ রাশি, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন, ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। যারা তোমরা সন্তান সম্ভবা, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রেখো চেস্ট পেন, মনে রেখো জয়েন্ট পেন। আমি দেখেছি ভালো মতন ক্যালকুলেশন করে, এই ধরনের যাদের প্রবলেম, গুপ্ত রোগের জায়গায় যাদের প্রবলেম, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, ভীষণ সাবধানতা। যাদের তোমাদের যৌন ঘটিত প্রবলেম রয়েছে, মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির খুব সাবধানতা অবলম্বন। লুকিও না কিন্তু। কেমন? এই ধরনের মূত্রাশয় জনিত প্রবলেম যাদের রয়েছে, যেইটা কিন্তু পরবর্তীকালে মারাত্মক ইনক্রিজ করতে পারে, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। গল ব্লাডার রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, মানে মেষ রাশি খুব সাবধান, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম খুব সাবধান যাদেরকে হতে হবে, মেষ রাশি, মিথুন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু, মকর, কুম্ভ, মীন রাশির ক্ষেত্রে। এবং মনকে যাদের ঠিক রাখতে হবে, হ্যাঁ, মানসিকভাবে ডিপ্রেশন যাতে না চলে আসে, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে বাড়িতে কারা কারা তোমরা সংকল্প করবে না, মানে নামগোত্র দিয়ে পুজো দেবে না? মেষ রাশি, বৃষ রাশি, কর্কট, সিংহ, কন্যা, তুলা এবং মীন রাশির জাতক জাতিকারা মাস্ট আজকের দিনে মূর্তি স্থাপন কারা কারা করবে না? কর্কট রাশি, তুলা রাশি, ধনু, মকর, কুম্ভ, মীন। হ্যাঁ, আজকের দিনে বাড়িতে কোন জায়গাটায় পুজোর ক্ষেত্রে কোন পূজা করব, কোন দিকটা নেগেটিভ? মেষ রাশির ক্ষেত্রে পূর্ব দিক, বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু পূর্ব দিক, কর্কট রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক, সিংহ রাশির ক্ষেত্রে উত্তর দিক, কন্যা রাশির ক্ষেত্রে পূর্ব দিক, তুলা রাশির ক্ষেত্রে দক্ষিণ দিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক এবং পূর্ব দিক, ধনু রাশির ক্ষেত্রে পূজার ক্ষেত্রে নেগেটিভ জায়গা হচ্ছে উত্তর দিক, মকর রাশির ক্ষেত্রে পূর্ব দিক, কুম্ভ রাশির ক্ষেত্রে উত্তর দিক, মীন রাশির ক্ষেত্রে পশ্চিম দিক। এই দিকগুলোতে মুখ করে বা এই দিকগুলোতে আছে ঈশ্বর, তাদেরকে আজকের দিনে পূজা আর্চা করা যাবে না। চন্দনের ব্যবহার আজকের দিনে কারা কারা করতে পারবে না? মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কোনো মতেই কিন্তু চন্দনের ব্যবহার করতে পারবে না। আজকের দিনে কারা কারা পুজোই করবে না? বেস্ট হচ্ছে আজকের দিনে শুধু এমনি হাত জোড় করে নমস্কার করলাম ব্যাস, কিন্তু পুজো করবে না কারা কারা? মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু, মকর এবং মীন রাশির জাতক জাতিকারা। বুঝতে পেরেছো? মনে রেখো ইনভেস্ট করব, আমি ইনভেস্টারদের কথাও কিন্তু বলছি, বা আমি আজকে কোথাও ইনভেস্ট করব বা সঞ্চয় প্রকল্প, আমি কিন্তু ইনভেস্টারদের কথাও বলছি। তাহলে এক্ষেত্রে ইনভেস্টের জায়গায় অত্যন্ত পজিটিভ যাদের আজকের দিন লক্ষ্য করতে পারছি, তারা হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন? সঞ্চয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। ওয়েস্ট অফ মানির জায়গাটা কাদেরকে লক্ষ্য করা যাচ্ছে? বৃষ রাশি, কর্কট। ওয়েস্ট অফ মানি কি?
আমি অহেতুক খরচা করছি বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি, মিথুন, সিংহ, তুলা, ধনু, মকর, কুম্ভ, মীন ব্রোকারির বিজনেস আজকের দিনে দুর্দান্ত। মিথুন, সিংহ, তুলা, ধনু, মকর, কুম্ভ, মীন সাপ্লায়ার বিজনেস অত্যন্ত দুর্দান্ত। ফাটকা রিলেটেড সুযোগ সুবিধা কাদের আসবে, নেবে কি নেবে না, কোনটা উচিত অনুচিত সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা সাপোর্ট আসবে। ফাটকা রিলেটেড ইনকামের জায়গা আজকের দিনে মানে বেরিয়ে আসবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইললিগেল কেসে ফেঁসে যাবার জায়গা কাদের কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধানতা। সেটা কিন্তু ইললিগেল কেস মানে কোন রকমের অসৎ কাজ আজকের দিনে করা যাবে না, তাহলে কিন্তু আজকের দিনে তুমি বিপদগ্রস্ত হবে। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা, তুলা, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন ইললিগেল কোনো কাজ করলে আজকের দিনে ফাঁসবেই ফাঁসবে। মাটি রিলেটেড যারা বিজনেস করছো, হ্যাঁ মাটি রিলেটেড যারা বিজনেস করছো, মেষ রাশির ক্ষেত্রে কর্কট, তুলা, ধনু, মকর, কুম্ভ, মীন ফ্যান্টাস্টিক আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। লাক সাপোর্টের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যারা যারা ভ্রমণ করতে গেছো এবং ভ্রমণটা যাদের খুব ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ এবং মীন রাশি ওয়েস্ট অফ মানি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক শুভ দিক। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিক শুভ দিক। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা শুভ দিক। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পূর্ব দিক শুভ দিক। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা শুভ দিক। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা শুভ দিক। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকটা শুভ দিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক শুভ দিক। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা অত্যন্ত শুভ দিক। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকটা শুভ দিক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক অত্যন্ত শুভ দিক। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা আজকে অত্যন্ত শুভ দিক। কেমন, শুভ সংখ্যা আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9 সংখ্যা, 19 সংখ্যা, 23 সংখ্যা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা, 30 সংখ্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 14 সংখ্যা, 20 সংখ্যা, 30 সংখ্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 5 সংখ্যা, 15 সংখ্যা, 19 সংখ্যা, 29 সংখ্যা। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা এবং 22 সংখ্যা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5 সংখ্যা, 9 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা। কেমন, আর শুভ রং আমি যাদের লক্ষ্য করতে পারছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি, অ্যাশ কালার এবং নীল রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি, কমলা এবং সাদা রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ, লাল এবং কমলা রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিঙ্ক, মেরুন এবং কালো রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ, কমলা এবং নীল রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি, লাল এবং নীল রং এবং অ্যাশ কালার।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কমলা, অ্যাশ কালার, পিঙ্ক কালার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, মেরুন রং এবং লাল রং। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ এবং অ্যাশ কালার। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাদামি, লাল, মেরুন, কালো এবং হালকা নীল কালার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ, অ্যাশ কালার, পিঙ্ক কালার এবং নীল রং। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ, কমলা, অ্যাশ কালার, মেরুন এবং সাদা রং। আজকের মতন এটুকুই।